এরপরে আমরা দেখব পিকাস থিওরাম হলো। এবার আমাদের দেখব লিপসিস কন্ডিশন। এখান থেকে এর আগের বার তার আগের বার অনেকগুলো কোশ্চেন এসেছিলো শুধু এই লিপসিস কন্ডিশন এই টপিকটা থেকেই। আগে দেখবে আগের বার কি তার আগের বার এর কোশ্চেনটা দেখবে, তাহলে বুঝতে পারবে প্রচুর কোশ্চেন এসেছিলো লিপসিস কন্ডিশন থেকে। তো দেখো লিপসিস কন্ডিশন কি, যে লিপসিস কন্ডিশন অর কসি লিপসিস কন্ডিশন, ঠিক আছে? কেউ কেউ মানে লিপসিস কন্ডিশনও বলে বা কসি লিপসিস কন্ডিশনও বলে। তার স্টেটমেন্ট কি, এ ফাংশন এফ অফ এক্স ওয়াই ইজ সেড টু বি স্যাটিসফাই লিপসিস কন্ডিশন অন রিজিয়ন আর ইন এক্স ওয়াই প্লেন if there exists a positive constant m such that for any 2 point x y1 and x comma y1 and x comma y2 in R, the condition f of x y1 minus f of x y2 less equals to m modulus of y2 minus y1 is satisfied। নিচের এই লাল কালারের লেখাটা আমি পরে বলছি। তা এটা হচ্ছে লিপসিস কন্ডিশন। তো আমি একটু ভেঙে বলি কীরকম ব্যাপার। ধরো যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, যে ধরো এরকম দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু কিছু একটা সামথিং ফাংশন দেওয়া আছে। আমি চেক করতে চাইছি এইটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। তাহলে যদি এরম হয় এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু মডিউলাস অফ, এটা যদি লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লেখা যদি যায়, তাহলে এই ফাংশনটাকে বলবো লিপসিস কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। ছোটো মানে অল্প ভাষায় যদি বলতে যাই যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করেছে কখন, যখন এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু লেস ইকুয়ালস টু এম ইন্টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লেখা যদি যায়, তাহলে ফাংশনটা স্যাটিসফাই ইজ সেড টু বি স্যাটিসফাই লিপসিস কন্ডিশন। যেখানে এই এম এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় লিপসিস কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এবার এখানটা অনেকগুলো প্রশ্ন মাথায় আসবে যে এই পয়েন্টটা কেমন দেখতে হবে। এফ অফ এক্স ওয়াই পয়েন্টটা তো আমরা জানি যে এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই পয়েন্টটা তো জানি ভেরিয়েবল একটা পয়েন্ট, কিন্তু এক্স ওয়াই ওয়ান বা এরম এক্স ওয়াই টু এই পয়েন্টগুলো কেমন দেখতে। এই পয়েন্টগুলো কি এক্স ভেরিয়েবল কিন্তু ওয়াই কনস্ট্যান্ট হয়ে গেছে। যেমন ধরো এক্স কমা টু, এটা হচ্ছে এই এক্স ওয়াই ওয়ান এই টাইপের দেখতে। তার মানে আমার ওয়াইয়ের ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেছে। যদি আমি এরকম একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকি, ওয়াইয়ের ভ্যালু 2 হয়ে গেছে, 1 2। এক্স কিন্তু ভেরিয়েবল, এক্স ভেরিয়েবল মানে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। তাহলে এক্স 2 এটা কেমন দেখতে, এরকম দেখতে কিন্তু ওয়াইয়ের ভ্যালু 2 আর এক্সের ভ্যালু ভেরিয়েবল, তাহলে সেটা দেখতে কিন্তু এরকম স্ট্রেট লাইন হবে। বা ধরো এরকম এক্স মাইনাস 3, তাহলে এক্সের ভ্যালু 1 2 3, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 1 2 3, এটা হচ্ছে -3 আর এক্স ভেরিয়েবল, তার মানে এরকম দেখতে হবে পয়েন্টটা। এই পয়েন্টটা এরকম একটা স্ট্রেট লাইনের মতন দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এরকম ব্যাপার যে আমি আবার বলছি, দেখো এফ অফ এক্স ওয়াই ইজ সেড টু বি স্যাটিসফাই লিপসিস কন্ডিশন ইফ দেয়ার এক্সিস্ট 2 পয়েন্ট এক্স ওয়াই ওয়ান অ্যান্ড এক্স ওয়াই টু such that f of x comma y1 minus f of x comma y2 less equals to m modulus of y1 minus y2. যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, then the function f xy is said to satisfy the Lipschitz condition where m is a constant, m is called Lipschitz constant. Clear? তাহলে দেখি আমরা সেটা আমরা লেখা যায়। A function f of xy is said to be satisfy Lipschitz condition in a region R. In a region R মানে হচ্ছে xy প্লেন, সেটাকে রিজিয়ান R বলা হয়েছে। তাহলে ইন এ রিজিয়ান R ইন xy প্লেন, ইফ তোমরা যদি মনে না রাখে ইন এ রিজিয়ান ফিজিয়ান কিছু লেখার দরকার নেই, প্লেন এরকম লিখবে। এ ফাংশন f of xy is said to be satisfy Lipschitz condition if there exists a positive constant m such that for any 2 points x, y1, x, y2 in R, the condition
মডুলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু লেস ইকুয়ালস টু এম মডুলাস অফ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ স্যাটিসফাইড, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এবং অবভিয়াসলি লিপসিস কনস্ট্যান্ট যেটা এম সেটাকে সবসময় পজিটিভ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লিপসিস কন্ডিশন। খুব ভালো করে পড়বে, এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছিলো। তারপরে স্টার্ট দিয়ে লাল কালিতে যেটা লেখা, এ ফাংশন স্যাটিসফাই লিপসিস কন্ডিশন ইজ সেড টু বি লিপসিস ফাংশন। তাহলে একটা ফাংশন যদি এই কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশনটাকে বলবো যে লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করেছে, এবং সেই ফাংশনটাকে আমি বলবো লিপসিস ফাংশন। ঠিক আছে, যে 27 নম্বর দেখো, সো দ্যাট এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন অন দ্য রিজিয়ন মডুলাস অফ এক্স লেস ইকুয়ালস টু ওয়াই ওয়ান মডুলাস অফ ওয়াই লেস ইকুয়ালস টু ওয়ান। এই রিজিয়নের উপরে ফাংশনটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করেছে সেটা দেখাতে হবে। বাট বলে পরের পার্টটুকু আমি পরে করছি, আগে এই পার্টটুকু ভালো করে দেখো না, একটা অঙ্ক দেখলেই সবগুলো পারবে। তো আমাদের রিজিয়নটা এরকম দিয়েছে, মডিউলাস অফ এক্স লেস ইকুয়ালস টু ওয়াই মডিউলাস অফ ওয়াই লেস ইকুয়ালস টু ওয়াই। তাহলে এইটাকে যদি আমি ভাঙি, মডিউলাস অফ এক্স লেস ইকুয়ালস টু ওয়াই কেমন দেখতে হবে, মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু ওয়ান। এইটাকে যদি ভাঙি সেটা কেমন দেখতে হবে, মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু ওয়ান। ক্লিয়ার? তো এটাকে যদি আমি ছবি আঁকি তাহলে সেটা কেমন দেখতে হবে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্সের ভ্যালু ওয়ান, তার মানে মোটামুটি ধরো এটা হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান, সেটা দেখতে এরকম হবে, এক্স ইকুয়ালস টু ওয়ান। সিমিলারলি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তারপরে ওয়াইয়ের ভ্যালু ওয়ান, তারপরে ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান। তাহলে এদের ভেতরের অংশ মানে এই পোর্শনটুকু, বুঝা গেছে ছবিটা? তাহলে এই পোর্শনটুকুর মধ্যে ফাংশনটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করবে, তাই আমাকে চেক করতে হবে। তাহলে দেখি কি হয়। নাও মডুলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু ইজ ইকুয়ালস টু মডুলাস অফ, যদি এফ অফ এক্স ওয়াই মানে যদি এরকম হয় এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এফ অফ এক্স ওয়াই ওয়াই ওয়ান মানে কী হবে, এক্স ওয়াই ওয়ান স্কোয়ার, তাই লিখেছি। সিমিলারলি এফ অফ এক্স ওয়াই টু মানে এক্স ওয়াই টু স্কোয়ার। যে মডুল মানে এক্সটা যদি কমন নিই নিই তাহলে মড এক্স হয়ে বাইরে চলে আসবে, পড়ে থাকা উচিত আমাদের ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার। ঠিক আছে, মানে এরকম মডুলাস অফ এক্স ওয়াই ওয়ান স্কোয়ার এক্স ওয়াই টু স্কোয়ার ইজ ইকুয়ালস টু মডিউল এক্সটা যদি কমন নিই পড়ে থাকবে ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার। পরের লাইনে মডিউলাস অফ এক্স, এটাকে ভেঙে দিলাম, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তাহলে আমাদের তো দেখাতে হবে লেস ইকুয়ালস টু এম মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই জিনিসটা তো দেখাতে হবে রাইট হ্যান্ড সাইডে। তাহলে এই পোর্শনটুকুর উপরে আমি আর হাত দেবো না। ক্লিয়ার? বাকি এইগুলো কি করা যায় দেখি। দিস ইকুয়ালস টু মড এক্স, এটাকে যদি ভেঙে দিই তাহলে মড ওয়াই ওয়ান প্লাস মড ওয়াই টু, মডিউলাসের যোগ যদি ভেঙে দিই তাহলে সেটা লেস ইকুয়ালস টু হয়ে যায়। তাহলে এইটা যেই ভেঙে দেবো লেস ইকুয়ালস টু হয়ে যাবে, আর এটা যা ছিল তাই আছে, মানে তাই রাখবো আমরা, এটা তো লাগবে আমাদের। তারপরে মডিউলাস অফ এক্সের ভ্যালু কত দেওয়া আছে, লেস ইকুয়ালস টু ওয়ান, তাহলে এটার ভ্যালু ওয়ান। মডিউলাস অফ ওয়াই, সেটার ভ্যালু লেস ইকুয়ালস টু যদি ওয়ান থাকে তাহলে ওয়াই মডিউলাস অফ ওয়াই ওয়ান, সেটার ভ্যালুও লেস ইকুয়ালস টু ওয়ান হবে। তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দিস ইজ ইকুয়ালস টু টু ইন্টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে আলটিমেটলি আমরা শুরু করেছিলাম মডিউলাস অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই টু থেকে, দিস ইকুয়ালস টু এটা পেয়েছি, এরকম করতে করতে এই জিনিসটা পেয়েছি। তাহলে আলটিমেটলি এরকম দেখতে এসছে, যে এটা এরকম দেখতে না, যে এম ইন্টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এম এর ভ্যালু কত, এম ইকুয়ালস টু টু, এবং ফাংশনটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে দিচ্ছে, এখান থেকে এটা পেয়েছি। তার মানে যদি আমি একবারে লিখি এটা কেমন হবে, মডিউলাস অফ এক্স ওয়াই ওয়ান মডিউলাস অফ এক্স ওয়াই টু লেস ইকুয়ালস টু টু ইন্টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, ওরকমই দেখতে এসছে। আর এটা হচ্ছে এম। ঠিক আছে, তো সেটা এখানটা লেখা আছে। এবারে পরের পার্টটুকু কী বলেছে, নাও ইফ দ্য নাও মানে কোশ্চেন আর কি, বাট ডাস, এত পর্যন্ত আমাদের হয়ে গেছে, বাট ডাজ নট স্যাটিসফাই লিপসিস কন্ডিশন অন মডিউলাস অফ এক্স লেস ইকুয়ালস টু ওয়ান আর মডিউলাস অফ ওয়াই লেস ইকুয়ালস টু ইনফিনিটি।
এবার ইনফিনিটি দিয়ে দিয়েছে, এক্সের ঠিক আছে, ওয়াই ইনফিনিটি। তাহলে তাই যদি হয় তাহলে এই জায়গাটায় দেখো, এর পরের লাইনে আমি কী লিখেছিলাম, মডুলাসটা ভেঙে এই জায়গাটায় আমার 2 এসছিল, ঠিক তো? কিন্তু এবার আমি যদি ওয়াইয়ের ভ্যালু পুট করি তাহলে এই জায়গাটাতে ইনফিনিটি চলে আসবে, তাই না? তাহলে এই দিকটা কি কোনো ভ্যালু পাবো? এই দিকটা তো কোনো ভ্যালুই পাচ্ছি না। তাহলে আলটিমেটলি এই রিজিয়ানে লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করা সম্ভব না। কেন? কারণ এম বিকামস ইনফাইনাইট। আচ্ছা, সিমিলারলি 28টা, তারপরেরটা একই জিনিস করবে। এবার চলে এসো 29টা। 29টা বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন হুইচ ডাজ নট স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন, মানে যেটা লিপসিস কন্ডিশনকে স্যাটিসফাই করে না। তাহলে এরকম একটা মনে রাখতে হবে যে ফাংশনটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার হাফ, আর রিজিয়ানটা হচ্ছে মডুলাস অফ এক্স লেস ইকুয়ালস টু 2, মডুলাস অফ ওয়াই লেস ইকুয়ালস টু 2। এরকম একটা রিজিয়ানের উপরে ফাংশনটা ডিফাইন এরকম করা যায়, এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার হাফ। তাহলে দেখি কেন কীভাবে স্যাটিসফাই করছে না। নাও মডুলাস অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু নেওয়ার কথা ছিল, 2 এর ভ্যালু আমি 0 নিলাম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু, 2 এর ভ্যালু 0 নিয়েছি। তাহলে আলটিমেটলি দিস ইজ ইকুয়ালস টু আমার ফাংশনটা কি, এফ অফ এক্স ওয়াই মানে তো ওয়াই টু দি পাওয়ার হাফ, তাহলে এফ অফ এক্স ওয়াই ওয়ান মানে কত হবে, ওয়াই ওয়ান টু দি পাওয়ার হাফ, আর এখানটায় 0 মানে ফাংশনের ভ্যালু 0 হয়ে গেছে। দিস ইকুয়ালস টু, আমি উপর নিচে দেখো আমাকে এই লেস ইকুয়ালস টু এম ওয়াই ওয়ান মাইনাস 0 এই জিনিস নিয়ে আসতে হবে তো। তাহলে উপরে তো ওয়াই ওয়ান টু দি পাওয়ার হাফ চলে এসছে, তাহলে উপর নিচে আমি হাফ দিয়ে গুণ করে দিই, ওয়াই ওয়ান টু দি পাওয়ার হাফ দিয়ে গুণ করে দিই, এই জিনিস আসবে। দিস ইজ ইকুয়ালস টু মডুলাস অফ ওয়াই ওয়ান মাইনাস 0, এই পোর্শনটুকু চলে এসছে। তাহলে বাদ বাকি যা পড়ে থাকলো সেটাই এম, তাহলে এইটা হয়ে গেল আমার এম, ঠিক আছে? তাহলে এরকম যদি লিখি দেন এটা, যেখানে এম ইকুয়ালস টু মডুলাস অফ ওয়াই ওয়ান টু দি পাওয়ার হাফ। এবার আমি দেখি এম এর ভ্যালুটা তো পেয়েছি, কিন্তু আদৌ এই ভ্যালুকে এক্সিস্ট করবে? দেখো দেখো এখানটায় মডুলাস অফ ওয়াই লেস ইকুয়ালস টু 2 দেওয়া আছে, তাহলে এটাকে যদি ভাঙি -2 লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু 2, তাহলে এই ওয়াইয়ের ভ্যালু তুমি -2 থেকে 2 এর মধ্যে যা ইচ্ছা বসানো যাবে আর কি, যা রেঞ্জ দেওয়া আছে। তো পার্টিকুলার দেখো ওয়াই ওয়ানের ভ্যালু যদি আমি 0 পুট করি তাহলে এমটা কি এক্সিস্ট করবে? এমটা এক্সিস্টই করবে না। তাহলে সব জায়গায় ঠিক আছে, কিন্তু পার্টিকুলার 0-র জন্যই এই ফাংশনটা লিপসিস কন্ডিশনকে কিছুতে স্যাটিসফাই করতে পারলো না। যদি ওয়াইয়ের রেঞ্জটাই অন্য কিছু দিত, মানে 0 বাদ দিয়ে এই রেঞ্জের মধ্যে 0 চলে এসছো, তো যে রেঞ্জের মধ্যে 0 নেই সেরকম রেঞ্জের মধ্যে যদি ওয়াই থাকতো তাহলে কিন্তু ফাংশনটা স্যাটিসফাই করে যেত, কিন্তু যেহেতু এই রেঞ্জের মধ্যে 0 আছে সেই জন্য এম এক্সিস্ট করলো না, দেয়ারফর দ্য ফাংশন ক্যান নট স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন। হ্যালো, তারপরে সো দ্যাট এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 2/3 ডাজ নট স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন অন ওইটা, সেম একই প্রসিডিউর, ডু ইউর সেলফ বলে করবে নি। এবারে নোট বলে দেখো একটা লেখা আছে, লিপসিস কন্ডিশন এই মানে এম যে লিপসিস কনস্ট্যান্ট সেটা আরও কীরকমভাবে বের করা যায়, এভাবেও বের করা যায় যে এরকম আমরা লিপসিস কন্ডিশন তো এরকম পেয়েছি, লিপসিস থিওরামটা এরকম পেয়েছি। এবার দেখো এগেন বাই মিন ভ্যালু থিওরাম, আমাদের এখনও পর্যন্ত হয়নি, এটা আমাদের 4th সেমিস্টারে আছে মিন ভ্যালু থিওরামটা। কীরকম মিন ভ্যালু থিওরামটা? এরকম এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু, মডিউলাস নেই কিন্তু এখন পর্যন্ত। থিওরামটা এরকম এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু ইজ ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডেল এফ ডেল ওয়াই অ্যাট ওয়াই ইকুয়ালস টু এ। তাহলে এটা কিন্তু থিওরাম, মনে রাখতে হবে। এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডেল এফ ডেল ওয়াই, এটা পার্সিয়াল ডেরিভেটিভ, এফকে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করেছি, এখানে ওয়াইয়ের ভ্যালু একটা পয়েন্ট আর কি, ওয়াই ইকুয়ালস টু 2 বা 3 বা 4 এরকম টাইপের একটা পয়েন্ট। তাহলে তাই যদি হয়, আর বোথ সাইডে তুমি যদি মডিউলাস নিয়ে নাও তাহলে এদিকেও মডিউলাস পড়ে যাবে, সিমিলারলি এটার উপরেও মডিউলাস হবে। তাহলে এটা দেখতে কেমন এরকম হয়ে গেল না, যে মডিউলাস অফ এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে বাকি যে পোর্শনটা পড়ে থাকলো সেটাই হবে এম। তাহলে এম এর ভ্যালু কত পাবো? দেয়ারফর the Lipschitz constant can be taken as m is equals to modulus of del f del y
অ্যাট এক্স ইকোয়ালস টু এ। তাহলে আমাদের অত কিছু দরকার নেই, এত কিছু মনে রাখার, অনলি এরকম মনে রাখবো, ডাইরেক্টলি এরকম পাবো, এরমভাবেও আমরা লিপসিজ কনস্ট্যান্টটা পাবো। এরকম না তো এম ইকোয়ালস টু ডেল এফ ডেল ওয়াই অ্যাট ওয়াই ইকোয়ালস টু এ। এটা আমরা এক্সাম্পল দেখি। So that f of xy equals to x sin y plus y cos x satisfy the Lipschitz condition in x less equals to a, y less equals to b. ঠিক আছে, দিয়ে তারপর বলছে হেন্স ফাইন্ড দ্য লিপসিস কনস্ট্যান্ট। তাহলে প্রথমে আমরা লিপসিস কনস্ট্যান্ট বার করতে গেলে কী লাগবে, ডেল এফ ডেল ওয়াই এটা লাগবে, মানে এফকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। পার্সিয়াল ডেরিভেটিভ নিশ্চয়ই তোমরা সবাই জানো, পার্সিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে যখন আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন ওয়াই ছাড়া বাকি যত ভেরিয়েবল থাকবে সবগুলোকে কনস্ট্যান্ট ধরবো, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে ডেল এফ ডেল ওয়াই যদি করি তাহলে এটার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ মানে এক্সটা বাইরে বেরিয়ে আসবে, পার্সিয়াল মানে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল মানে ওয়াই ছাড়া বাকি যত ভেরিয়েবল আছে সব কনস্ট্যান্ট ধরবো। এমনি কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই হবে, তাছাড়াও ওয়াই ছাড়া বাকি যা ভেরিয়েবল থাকবে সেগুলোকেও আমরা কনস্ট্যান্ট ধরবো। তাহলে ওয়াই রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি এক্সটা বাইরে বেরিয়ে আসবে, অনলি সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কস ওয়াই। সিমিলারলি এটার যদি আমি পার্সিয়াল ডেরিভেটিভ করি কস এক্সটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে, অনলি ওয়াইয়ের ডেরিভেটিভ 1, তাহলে এই জিনিস পড়ে থাকবে। তারপর মডিউলাস, তারপরের লাইনে মডিউলাস যদি ভেঙে দিই মধ্যেখানে যেহেতু প্লাস আছে, মডিউলাসের প্লাস ভাঙলে লেস ইকুয়ালস টু হয়, তাই লিখলাম। এর ঠিক পরের লাইনে মডিউলাস অফ এক্স তার ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে সরি লেস দ্যান ইকুয়ালস টু এ। আচ্ছা, আর মডিউলাস অফ কস ওয়াই তার ভ্যালু কত, লেস ইকুয়ালস টু 1, যেহেতু কস ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়। সিমিলারলি এইটার ভ্যালু আমরা লেস ইকুয়ালস টু 1 লিখব, তাই লিখেছি, মানে এ ইন্টু 1 প্লাস 1 সিন্স বলে পাশে কারণটা লিখে দিয়েছি, যেহেতু কসের ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে মোট কসের ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে, সেটা লিখেছি, ভ্যালু বসিয়ে দিয়েছি। তাহলে যেটা পেলাম, দিস ইজ দ্য হেন্স দ্য গিভেন ফাংশন স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন অ্যান্ড দ্য কনস্ট্যান্ট ইজ a+1। ঠিক আছে, সিমিলারলি এই একটু আগে y⁴ যেটা আমরা নর্মালি করেছি সেটা এই ডেরিভেটিভ দিয়ে করা যাবে। এরকম ডেল এফ ডেল ওয়াই, তার মানে এটার পার্সিয়াল ডেরিভেটিভ 2/3 y⁴ এরকম এসছে। তো এটা কি এই রিজিয়ানে স্যাটিসফাই কোনো ভ্যালু পাবো? এখানটা তো শুধু ওয়াই আছে, তাহলে এই ওয়াইয়ের রেঞ্জ কত থেকে কত, -1 থেকে 1, মধ্যেখানে 0 তো আছে, তাহলে যেই 0 পুট করবো এটা এক্সিস্ট করবে না। তাহলে লিপসিস কনস্ট্যান্টই যদি এক্সিস্ট না করে তাহলে ফাংশন ক্যান নট স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন। তারপর 33 একই জিনিস দেখবে। তারপর 34-এরটা দেখো, এটা বেশ ভালো, এটা একটা ভালো এক্সাম্পল আর কি। প্রুভ দ্যাট f of xy is equals to x cube modulus of y satisfy the Lipschitz condition on modulus of x less equals to 2 modulus of y less equals to 2 even though del f del y does not exist। মানে বলেছে যে ডেল এফ ডেল ওয়াই এক্সিস্ট করেনি তবুও লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করে দিয়েছে, এটাই তো লিপসিস কনস্ট্যান্ট ছিল। তাহলে এটা হচ্ছে একমাত্র একটাই এক্সাম্পল যেটা লিপসিস কন্ডিশন স্যাটিসফাই করেছে কিন্তু ডেল এফ ডেল ওয়াই এক্সিস্ট করেনি। তাহলে আমি প্রথমে দেখি এইটা এক্সিস্ট করেনি, তাহলে ডেল এফ ডেল ওয়াই অ্যাট ডাজ নট এক্সিস্ট অ্যাট x,0 পয়েন্ট আমরা এক্সিস্ট করেনি তাই দেখব। তাহলে ডেল এফ ডেল ওয়াই অ্যাট x0 ইজ ইকুয়ালস টু আমাদের যে লিমিটের ডেরিভেটিভের লিমিটের যে ডেফিনেশন সেটা এখানটা লিখেছি। ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ মানে এখানটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে, কিন্তু ওয়াইয়ের ভ্যালু তো 0, ঠিক তো। নর্মাল আমরা ডেরিভেটিভের লিমিটে যেভাবে আমরা দেখি যে লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই কে, তাই লিখি, কিন্তু ওয়াইয়ের ভ্যালু 0, সেই জন্য অনলি কে পড়ে আসে। যে তারপরের লাইনে লিমিট কে টেন্স টু 0 এফ অফ এক্স কে ভ্যালু কত হবে, x³ মডিউলাস অফ কে, ঠিক আছে, বাই কে, লিমিট কে টেন্স টু 0। এই লিমিটটা এক্সিস্ট করবে না, কেন করবে না সেইটা তোমরা বাড়িতে অবশ্যই দেখবে, এটা লিমিটের অঙ্ক, ফার্স্ট সেমিস্টারের অঙ্ক। আমি একটুখানি বলে দিচ্ছি যে যেই কে টেন্স টু 0, তো যে কে টেন্স টু 0 মাইনাস নেব, তাহলে এখানটা কী হবে, মাইনাস কে বাই কে, তার মানে এই লিমিটটার ভ্যালু -x³ হয়ে গেল। আবার কে এর ভ্যালু যে কে টেন্স টু 0 প্লাস নেব তখন কিন্তু এটা প্লাস, মানে প্লাস কে, এটাও কে কেটে গেলে তখন x³ হয়ে গেল। তাহলে লিমিটের ভ্যালু একবার -x³ একবার +x³, তাহলে এই লিমিট এক্সিস্ট করবে, ডাজ নট এক্সিস্ট। তাহলে ডেল এফ ডেল ওয়াই এক্সিস্ট করলো না, কিন্তু এফ অফ এক্স কমা ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু ইজ ইকুয়ালস টু নর্মাল প্রসিডিওর আমি করতে চাইছি।
তাহলে ভ্যালু বসিয়ে দিয়েছি। পরের লাইনে মডুলাস অফ এক্স কিউব বাইরে যদি করে নিই, তাহলে মডুলাস অফ ওয়াই ওয়ান মাইনাস মডুলাস অফ ওয়াই টু, দিস ইজ লেস ইকুয়ালস টু, আলটিমেটলি এটাও মড এটাও মড, তাহলে বাইরেকার মডটা রাখার দরকার নেই, তাহলে মডুলাস অফ ওয়াই ওয়ান মাইনাস মডুলাস অফ ওয়াই টু এরকম হয়ে গেল। এই পোর্শনটুকু চলে এসছে, তাহলে বাকি যেটুকু পড়ে থাকলো সেটাই এম। তাহলে এই এক্সের ভ্যালু কত, লেস ইকুয়ালস টু 2, তাহলে মডুলাস অফ এক্স কিউবের ভ্যালু কত হবে, লেস ইকুয়ালস টু 8। ঠিক আছে, তাহলে লেস ইকুয়ালস টু 8 মডুলাস অফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে এই 8টাই হবে ওই লিপসিস কনস্ট্যান্ট। তাহলে যেই আমরা এরকম পেয়ে গেছি, দেয়ারফর দ্য ফাংশন উইল স্যাটিসফাই দ্য লিপসিস কন্ডিশন, কিন্তু ডেল এফ ডেল ওয়াই এখানটা এক্সিস্ট করেনি। ভালো, এটা এসেছিলো পরীক্ষায়। যে এরকম আরও এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, বাড়িতে এগুলো করবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকবে।